আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। এখন যেহেতু পৌষ পার্বণের দিন চলছে, তাই জন্য ঘরে ঘরে এখন সবারই পায়েস আর পিঠে শুরু হয়ে গেছে। তো আমিও শুরু করলাম পায়েস দিয়ে। তো যার জন্য না, এই যে গোবিন্দভোগটার চালের মধ্যে কিছুটা তোমার ঘি মিশিয়ে মাখিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো এখন কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। চালটা দিয়েছি না সবে, এখন কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়াতে হবে যাতে দলা না বেঁধে যায় চালটা। তো চলো পায়েসটা করতে থাকি। আর আজকে না একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে, সোমবার থেকে আমাদের যার যার ক্লাস আলাদা হয়ে যাচ্ছে। 3টে বন্ধু, ওদের ছেলেমেয়েরা উঠলো কেজিতে, আর আমাদের 3টে বন্ধু ছেলেরা উঠলো তোমার প্রেপ 1-এ, আর একজন তো বেরিয়ে গেছে, অন্য স্কুলে চলে গেছে। আর দাঁড়াও, আগে বলে নিই, এই যে দুধটা দেখছো, খানিকটা গরম দুধের মধ্যে কিছুটা গুড় দিয়ে দেখে নিচ্ছি যে দুধটা কাটে কি না। এটা আমার শাশুড়ি মায়ের একটা টোটকা বলতে পারো। তো যাই হোক, তো যেহেতু আমাদের ক্লাসে প্রেপ 1-এর ছুটি 11টায় আর ইউকেজির ছুটি হচ্ছে 10:30টায়, তো সোমবার থেকে কারোর সাথেই দেখা হবে না। আর আজকে শনিবার, তো ওই জন্য একটা বন্ধুর বাড়িতে আমরা সবাই মিলে একসাথে আজকের দিনটা একটু কাটাবো বাচ্চাদের নিয়ে। তো দেখো দুধটা না কাটেনি, ওই জন্য এই দুধটা দিয়ে দিলাম। আর কিছুটা গুড় দেবো, কালকে দিবেন্দু ভেঙে দিয়েছিল। তো আর কিছু, এইটুকু গুড়ে হবে না অবশ্য পায়েস, তো ওই জন্য আর একটু গুড় দেবো। আগে এইটুকু দিয়ে নিই। পায়েস করতে মিনিমাম 1 ঘন্টা লাগে। তো এখন বাজে 3টে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও একটু ঘুমালে না, তাহলে ওখানে গিয়ে অতটা দুষ্টামি করবে না। আমাদের মনে হয় মাথার নার্ভগুলো ঘুমালে শান্ত থাকে, তো ওই জন্য ও ঘুমাচ্ছে, আর তার ফাঁকে আমি পায়েসটা করে নিই। কালকে দিব্যেন্দু দুধগুলো এনেছিল, তো ওই জন্য পায়েসটা না কালকে করা হয়নি, আজকে করে রেখে যাই। ও কাজ থেকে আসলে আমার যদি আসতে দেরি হয়, তাহলে অন্তত খেতে পারবে। দেখো কি সুন্দর কালারটা এসছে না, পায়েসের কালারটা। আর গন্ধটা ছাড়ছে হালকা, আগে যেরকম হতো না, গুড় একেবারে একটা আলাদাই গন্ধ থাকতো। এখনকার গুড়ে আর সেরকম গন্ধ নেই, ওই আর কি। কাজু বাদাম শেষ হয়ে গেছে বলে 5-6টা আমন্ড ছিল, সেটাকে মিক্সিতে হালকা গুঁড়ো করে দিয়ে ছড়িয়ে দিলাম। দেখি কীরকম লাগে খেতে। তো মোটামুটি আমার পায়েস রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, কারণ এটা না যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার দিকুকে তুলে রেডি করব। চলো আমরা রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। সামনে যে বাচ্চাটা যাচ্ছে দেখেছো, ও হচ্ছে পৃথ্বীশ, তোমাদের দিকুর হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। অনেকে চলে এসছে, ওয়েট করছে অনেকক্ষণ ধরে, এত ফোন করছে, আমাদেরই একটু আসতে লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি কী ছিল জানো, আজকে আমি আসার পর জানতে পেরেছি, যেটা হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমার বার্থডে সেলিব্রেট করছে। আমার সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি। আমার দিকুর না 8 তারিখ রাত থেকে 12টা বাজলেই, 7 তারিখের পর 12টা বাজলেই একটা বলতে পারো 8, 9, 10 এই 3 দিন একটা উৎসবের মতো চলে। 3 দিনই মোটামুটি সেলিব্রেট করা হয়। তো এই বছর তো হতো না, কিন্তু ওরা যে এত সুন্দর আয়োজন করেছে বিশ্বাস করবে না, আমি ভাবতেই পারিনি যে আমাদের দুজনের জন্মদিনটা এত সুন্দর করে হবে। ওরা জন্মদিনের আগেই সেলিব্রেট করবে। ওরা জানে যে আমি 8 তারিখে কোনো কেক কাটি না, 10 তারিখে আমি আর ছেলে একসাথে কেক কাটি। তো ওরা একটু কনফিউজ ছিল। এবার যেহেতু এটা 8 তারিখ হচ্ছে না, সেহেতু ওরা কেকটা আনলো। কেকটা এনে এত সুন্দর আমাকে একটা সারপ্রাইজ দিলে, এত সুন্দরভাবে একটা সন্ধে কাটলো না, যে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এবং ওদেরকে হয়তো ধন্যবাদ জানানোটাও আমার খুবই কম। এত সুন্দর আয়োজন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। Happy birthday to you. Happy birthday
এই নে ও বাবা, এই সঙ্গীতা আন্টিকে দাও বাবা, সঙ্গীতা আন্টিকে দাও। আচ্ছা পরে পরে নে, সঙ্গীতাকে নে, পিত্তিস ধরে আছে। ওরই বার্থডে নিয়ে প্রিয়জিৎকে আমি খাইয়ে দিলে ভালো হতো। এ তুই এরকম ঘাটিস না, পিচ্ছিস, ছেড়ে দে, এ সরিয়ে দে তো, আমার ছেলে ভীষণ শান্ত। কেকের পর আরও আয়োজন করেছিল, এটা হচ্ছে রাইস আর চিলি চিকেন, মানে এলাহি আয়োজন যাকে বলে। বিশ্বাস করবেন আমি ভাবতেও পারিনি যে জন্মদিন এত সুন্দর করেও মানে কাটবে। আমি সত্যি কথা মন থেকে বলছি যেন এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, এত সুন্দর আয়োজন। শুধু কেকেই এরা সীমাবদ্ধ ছিল না, কেকের সাথে মানে কেকের পর খাওয়া দাওয়ারও আয়োজন ছিল সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো রাইসটা খুবই ভালো হয়েছে, একদম ঝরঝরে, খুব সুন্দর। আর তার সাথে চিলি চিকেনটাও বাচ্চাদের কথা ভেবে, না ঝাল না কিছু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই বাড়িতেও যে যার মতো চলে এসেছি। বাড়িতে এসে তো আমার রেহাই নেই, কারণ এখন তো বলেইছি যে পৌষ পার্বণ চলছে। তো পায়েস করেছিলাম, পায়েসটা করে রেখে দিয়ে গেছি। তো যখন পায়েস করেছিলাম তার সাথে না পিঠের গোলাটাও করে রেখে গেছিলাম, কারণ আমি জানি যে কাল তো হবে না, ওই জন্য কিছুটা পিঠেও করতে হবে। ওর বাবা মাখাও এনে দিয়েছিল। তো ওই জন্য এসে এখন ঘড়িতে বাজে 10টা। তো দেখি কটা পিঠে করতে পারি। কিছুটা নারকেলের পিঠে করব আর কিছুটা তোমার ক্ষীর মাখা দিয়ে করব। প্রথমে না আমার পিঠে কিছুতেই উঠছিল না, কয়েকটা নষ্ট হয়েছে। তো তারপরে মাসির বাড়ির থেকে না তোমার এই যে ফ্রাইং প্যান, এটা বহু পুরনো, এই ফ্রাইং প্যানটা চেয়ে আনলাম, এটাতেই করছি। আমারগুলো নামিয়েছিলাম তো কিছুতেই উঠছিল না, বলে না পুরনো চাল ভাতে বাড়ে, তো সেরকমই অবস্থা। নারকেলেরটা হয়ে গেছে, এবার করছি ক্ষীরের, মানে মাখা সন্দেশও বলতে পারো, ক্ষীর বলতে পারো, যা খুশি। তো কিছুটা ক্ষীরের, কারণ আমার কর্তামশাইয়ের আবার এই পিঠেটা বেশি পছন্দের, তো ওই জন্য কিছুটা ক্ষীরের পিঠে করি। যেহেতু আমি আর দিকু খেয়ে এসছি, সেহেতু আমি আর দিকু খাবো না। দিকু তো এখন বিছানায় চলে গেছে, আমি পিঠেটা করেই তারপর যাবো। পটাপট উঠছেও খুব সুন্দর, দেখো ফ্রাইং প্যানটার মধ্যে। তো চলো পিঠে করতে করতে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।